আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। মাহবুবস ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে আমরা যে দুটি বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার এবং যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার। শুরুতে মৌলিক সংখ্যা, আমাদের পাঠ্য বইয়ে যে সংজ্ঞাটুকু আমরা জানি, যে সকল স্বাভাবিক সংখ্যা কেবল এক এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করলে সেটি নিঃশেষে বিভাজ্য হবে, কিন্তু অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে সেটি নিঃশেষে বিভাজ্য নয়, তাকে আমরা বলি মৌলিক সংখ্যা। আমরা বোর্ডে দেখি, যেমন 2 একে 2, 3 একে 3, 5 একে 5, 7 একে 7। আবার যদি এভাবে আমরা দেখি, 2 ভাগ 2, ভাগফল আমরা পাচ্ছি 1। আবার 3 ভাগ 3, ভাগফল পাচ্ছি 1। আবার 5 ভাগ 5, ভাগফল পাচ্ছি 1। 7 ভাগ 7, ভাগফল পাচ্ছি 1। তার মানে আমরা এখানে দেখলাম যে আরেকটা বিষয় এখানে আমরা বলে রাখি যে মৌলিক সংখ্যা সর্বদাই সবসময় দুটি উৎপাদক বা গুণনীয়ক থাকবে। একটি হচ্ছে 1 এবং অন্যটি হচ্ছে ওই সংখ্যাটা নিজে। যেমন দেখো, এখানে একটি সংখ্যা হচ্ছে 2 এবং অন্যটি হচ্ছে 1। তার মানে যেই সংখ্যা দিয়ে আমি 1 কে গুণ করব, ফলাফল কিন্তু ওইটাই আসবে। এরকম যে কোনো সংখ্যাকে আমি 1 দিয়ে গুণ করলে, যে কোনো সংখ্যায় যদি আমি 1 দ্বারা গুণ করি, এই দুইটি উৎপাদকের গুণফল কত হচ্ছে? 3। 5 একে 5। এভাবে যে কোনো সংখ্যাকে আমি যে কোনো সংখ্যাটাকে 1 দ্বারা গুণ করলে আমি যদি ওই সংখ্যাটাই পাই, তাহলে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। এবং এটাও মনে রাখতে হবে যে ওই সংখ্যাটাকে যদি আবার ওই একই সংখ্যা দিয়ে যদি ওই একই সংখ্যাকে আমরা ভাগ করি, ফলাফল যদি 1 আসে, তাহলে সেটা মৌলিক সংখ্যা। যেমন আমরা এখানে বলতে পারি যে 2 একে 2, আবার 2 কে আবার 2 দিয়ে ভাগ করে আমি কত পেয়েছি? 1 পেয়েছি, তাহলে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। এখন কেউ কেউ বলতে পারে, স্যার 2 3, এখানে তো 4ও তো হতে পারে, 4 একে 4, তাহলে 4 কেন মৌলিক সংখ্যা নয়? তুমি আরেকটা বিষয় লক্ষ্য করো, 2 দুগুণা 4। তার মানে দেখো, এই 4 গুণ 1, এই দুটি উৎপাদক ছাড়াও তার কিন্তু আরো দুটি উৎপাদক আছে। তার মানে যদি একাধিক উৎপাদক থাকে, সেক্ষেত্রে ওই সংখ্যাটা হবে অবশ্যই মৌলিক সংখ্যা নয়, সেটি হয়ে যাবে তখন যৌগিক সংখ্যা। এবার আসো আমরা যৌগিক সংখ্যায় যাই। যৌগিক সংখ্যাটা হচ্ছে মৌলিক সংখ্যা ব্যতীত বাকি সকল স্বাভাবিক সংখ্যাই হলো যৌগিক সংখ্যা। যেমন আমরা যদি বলি, ধরো 10 একে 10, আবার 10-এর কিন্তু আরো দুটি উৎপাদক আমরা নিতে পারি, সেটা হলো কত? 5 গুণ 2, 10। তার মানে 10 গুণ 1, এই 10টা আমরা পেয়েছি। এটা কিন্তু আমরা যদি এভাবে ভাগ করি, 10 ভাগ 10, এখানে কিন্তু 1, এটা কিন্তু মৌলিক সংখ্যার মতো দেখা যাচ্ছে, যে মৌলিক সংখ্যাগুলোর মতো এটা, কিন্তু বাট এখানে 10-এর দেখো আরো দুটি উৎপাদক আছে, সেটি কত? 2 এবং 5। তার মানে সেটা কি নয়? মৌলিক সংখ্যা নয়, তখন সেটা হয়ে যাবে যৌগিক সংখ্যা। তার মানে 10 হচ্ছে যৌগিক সংখ্যা। এরকম ভাবে তুমি বলতে পারো 12, হ্যাঁ 12 14, এরকম ভাবে যে কোনো দুটা সংখ্যায় যদি একাধিক 1 এবং ওই সংখ্যা ছাড়া যদি একাধিক অন্য কোনো সংখ্যা, অন্য কোনো উৎপাদক থাকে, উৎপাদক বা গুণনীয়ক থাকে, তাহলে সেটা হবে যৌগিক সংখ্যা। আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবে। সবাই যেখান থেকে আমার ক্লাসটা উপভোগ করেছো, ভালো থেকো, সুস্থ থেকো এবং মাহবুব ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির সঙ্গে থেকো। আসসালামু আলাইকুম।